এরকম এই মিঠু মিঠু এই মিঠু এই খেতে পারো তো, যা বেড়ে ফেলেছো, ভালো করেছো। এই এগুলো কি রান্না করেছো গো? খিচুড়ি? বৃষ্টি? এখন তো এক বিন্দুও বৃষ্টি পড়ছে না বাইরে। আরে সকালে বৃষ্টি পড়ছিল জানো কত, যে আমি সেজন্য ভাবলাম আজকে খিচুড়ি বানিয়ে নিই, অনেকদিন তো বৃষ্টিতে খিচুড়ি খাওয়া হয়নি। না না, তুমি আমায় একটা কথা বলো, খিচুড়ি খাওয়া হয়নি ভালো কথা, খিচুড়ি বানিয়ে ফেলেছো, আমাকে কি তুমি ফোন করে জিজ্ঞাসা করেছিলে যে আজকে খিচুড়ি বানাচ্ছি, খাবে কিনা? বাবা এতে আবার জিজ্ঞাসা করার কি আছে, বৃষ্টিতে তো খিচুড়ি তো সবাই খায় বলো তো। আরে খিচুড়িটা না রাত্রে ভালো লাগে, এই দুপুরবেলা কেউ খিচুড়ি খায়? দুপুরবেলা নিয়ে না, রাত্রেও নিয়ে না, বৃষ্টি হলে খিচুড়ি খেতে মন করে, আমার মন হয়েছে সেজন্য আমি বানিয়েছি। ও ভালো করেছো, এই দুপুরে ভরা দুপুরে আমাকে খিচুড়ি খেয়ে পেট ভরাতে হবে। খেয়ে দেখো কত সুন্দর হয়েছে, খেয়ে দেখো না। খেয়ে দেখো বলতে আর আর কি, আর কই তরকারি ফরকারি আর কি করেছো? আরে খিচুড়িটা মশলাদার পুরো খিচুড়ি, তরকারি লাগবে না এর সঙ্গে। এই তোমার কি মাথা ফাতা পাগল হয়ে গেছে না কি বলো তো? কেন? একটা বেগুন ভাজি করতে পারতে, আর খিচুড়ির সঙ্গে আলুর দম, কষা আলুর দম থাকে, ওইগুলো দিলে খেতে ভালো লাগে। ও এত টাইম ছিল না গো। টাইম ছিল না? আচ্ছা শোনা, তুমি দিনভর কি এমন পড়িয়া বাড়ি তারও বলো তো আমায়। কি পড়িয়া বাড়ি তারপর ঘরে কাজ বাজ থাকে না নি? তো কাজ বাজ থাকে বলে তুমি এই খিচুড়ি শুধু রান্না করেছো, আর ঘরে কি কাজটা আছে আমাকে বলো তো, ঘরে কি কাজটা আছে এমন বলো। ঘরে কাজ বাজ, কাপড় কাচা, বাসন মাজা, এটা সেটা অনেক কাজ থাকে। তো এই দুটো মানুষের কাজ করতে তোমার সারা দিন মানে 12 ঘন্টা চলে যাচ্ছে। তো কি হয়েছে, বেশি কথা বলো না, খেয়ে নাও। না না, আমি তোমাকে সত্যি, এই তুমি সত্যি করে বলো তো, তুমি ঘুমিয়ে গেছিলে না, ঠান্ডা ওয়েদার পেয়ে ঘুমিয়ে গেছিলে না? কই সে তো তুমি আবার কই ধরা পড়ে গেছে, চোর ধরা পড়ে গেছে। আরে ও ঘুমাইনি, একটু বসছিলাম, তারপরে তো উঠে তো খিচুড়ি বানালাম। তুমি আর কত আমাকে বাহানা দেখাবে বলো তো? হ্যাঁ, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এবার চোরটা ধরা পড়ে গেছে, আর কি বলবে, সেই জন্য মুখটা শুকিয়ে গেছে। কেন ঘুম থেকে উঠলাম, খিচুড়ি বানাতে কি টাইম লাগে না? আচ্ছা বাবু, আমি চলে যাই অফিস, সেখানে দিনভর কষ্ট করি, খাটি, পয়সা ইনকাম করি, আর এ বাড়িতে বসে বসে ঘুমায়, আর দুপুরে রান্না করে ফেলেছে খিচুড়ি। ভালো হয়েছে জানো, এই প্রথমবার এই জীবনে শুনলে খিচুড়ি, আর কেউ খায় না খিচুড়ি। আরে তার সত্ত্বেও একটু তরকারি ফরকারি হলে খিচুড়িটা বেশ জমতো, নয় খাওয়া এক টাইম খেয়ে নেওয়া যেত। ডিম ডিম ভাজবো নি? এখন তুমি বলছো লেট হয়ে যাবে, ভাজি করে দিবে কখন, আমি খেয়ে যাব কখন বলো তো? আরে আমি জানবো কি করে, আমার তো খিচুড়ি হলে আর কিছু দরকার হয় না। সত্যি বলছি তোমার ছিল তো, সব ছিল, তুমি কবে ভাজবে সেগুলো? আমার মনে নেই, এত মনে থাকে না গো। মনে শোনো, মনে থাকবে কি করে, তুমি তো ঘুম মারছো, রেস্ট নিচ্ছ, শরীরটাকে আর কত আরামে রাখবে শুনি? হ্যাঁ, নিজের খিচুড়ি নিজের স্বাদ করবে তো, যত সব। হ্যাঁ মানে শর্টে সাট্টাং যা একটা পারলে রান্না করে দিলে চললো আর কি। দেখি কিরকম। তুমি খাবারের থালার উপরে এ কি, এ খিচুড়ি কি খিচুড়ি হয়েছে? হ্যাঁ না তুমি দেখো, মানুষ তো খাচ্ছে, এ খাবারে সে খাবারে সব খাওয়াতে ঠুকে দিলে। না না, এই যে খিচুড়ি করেছো এ তো শুধু নুন ভর্তি, তোমার খিচুড়ি তুমি খাও, বুঝতে পেরেছো? হ্যাঁ আজকাল তুমি বড্ড বাড়বেড়ে যাচ্ছ, বলে দিলাম আমি, তোমার সবকিছু সহ্যের লিমিট পেরিয়ে যাচ্ছে। তুমি খাবার থালাকে কেউ এরকম ছুঁড়ে মারে? আরে বাবা, আমারও লিমিট পেরিয়ে যাচ্ছে, তুমি যাই খুশি তা রান্না করে দিচ্ছ, সেগুলো কি আমি মুখ বন্ধ করে খেয়ে নিব নাকি? বিয়াদবের না একটা লিমিট থাকে, তুমি বিয়াদবের একদম লিমিট ক্রস করে যাচ্ছ। এসব ন্যাছরপনা কোত্থেকে শিখেছো? হ্যাঁ, ন্যাছর লোক একটা। আর তুমি কি রাজ্যের কুঠিয়া লোক একটা, সব সময় ঘুমায় আর যা খুশি তা রান্না করে দিল। দেখো না, খাবারটাতে এমন টুকলো, পুরো গোটা খাবারে পড়লো, তারপরে খাবারটাকে ছুঁড়ে ফেলছে এরকম। ভালো কি? হ্যাঁ, তুমি আর কি শুয়ে শুয়ে দিনকাল কাটাচ্ছে, তার মুখে আবার বড় বড় কথা। শুয়ে শুয়ে দিন তুমি দেখে গেছিলে না, ঘরে সিসিটিভি ক্যামেরা বসিয়ে গেছো নি? তো ভালো মন্দ রান্না করনি কেন? আর যদি হলো পাঁপড়টা ভাজতে হতো, যাও পাঁপড় গিয়ে ভাজো। আচ্ছা দেখো, আমি আগে বলেছিলাম যে আমি পাঁপড় ভাজবো কি ডিম ভাজবো কি, এখনই বলছি আমি কিচ্ছু করব না। দেখি আমি, তুমি খাও কি খাও না তোমার ব্যাপার। এবার আমি কিছু খাবো না, আমি চললাম। তুমি কি বলো তো, ভালো কথা
হ্যাঁ ভালোভাবে বললাম, খাইয়ে দিলাম, বাবু খাও, এ করো, আমি কি ডিম ভেজে দিব, তখন কোনো কথা হলো না। এখন বলছো ডিম ভাজতে, আমি ভাজবই না। দেখি আমি খেতেই হবে না তোমাকে। আমিও খাবো না, দেখি তুমি কি করো। সব খিচুড়ি কোথায় ফেলো, ছুঁড়ে মুড়ে ফেললো, কি অবস্থা করলো লোকটা দেখ। ভালো হয়েছে। দিন দিন করে তুমি প্রচুর বেয়াদব হয়ে যাচ্ছ গো। আর তুমি কি হয়ে যাচ্ছ দিন দিন থেকে? গর্তটাকে পুষে কি ভাবছো নিজে সুন্দরী হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমি গর্ত পুষে রাখি। সারাদিন ঘরে কাজবাজ কি তুমি ঘরে কটা চাকরানি রেখে দিয়ে যাওনি? তারা কাজবাজ করে আর আমি পায়ের উপর পা তুলে শুয়ে থাকি। আরে শোনো বাপু, তোমার এত মুখ আমি শুনতে পারবো না। আর এই তোমার নোনতা মাখা খিচুড়ি আর খেতে পারবো না, ঠিক আছে? নোনতা মানে নুন হয়ে গেছে নি খিচুড়িতে? তা সেই জন্য তো থুতু করে ফেলে দিলাম। তুমি দেখেছো? একবার খেয়ে দেখো দেখিনি। রান্না বান্নায় মন থাকলে না তুমি রান্না বান্নাটা ঠিকঠাক ভাবে করবে? তোমার তো খালি 24 ঘন্টা কি করে ঘুমাবো। আমি এবার থেকে বলে দিলাম, এবার থেকে আমি কোনোদিন রান্না করতে পারবো না, আমি রান্না করবো না, তোমাদের এটা ভালো লাগে করো, যাও। আর এই খিচুড়িগুলো কি করবে? তুমি তোমার খাও, এবার ডাস্টবিনে ফেলে দিও সব। আচ্ছা যাও, ফেলে দাও। মানুষ কষ্ট করে রান্না করলো, তাতে কোনো রান্না করার কোনো মানুষের দাম নেই না। দাম থাকবে কি করে? তুমি এইসব গোখাদ্য কুখাদ্য খাওয়াবে, নুন ঝাল, মানে দেখো সত্যি কথা বলতে 1%ও তোমার রান্না করায় মন থাকে না, এটা আমি পাক্কা বুঝে গেছি এবার। না, রান্না করার আমার যখন মন থাকে না, এবার থেকে তুমি তোমার রান্না তুমি করে খাও, আমি আর রান্না করবো না, ঠিক আছে না? তাহলে আমিও তোমার, আরে শোনো, তাহলে আমিও তোমায় আর এ ঘরে রাখবো না, বিদায় করে দিব। তুমি কি বিদায় করো? আমি বেরিয়ে যাবো, যাও। যাও দেখি। যে কোনো কথা কি গো, বিদায় করে দিব, তাড়িয়ে দিব কি? আমি কুকুর নি? তা কি আমিও কি কুকুর নাকি এই নোনতা মাখা জিনিস খাবো আমি? তুমি কি ভেবেছো যে যাও একটা মানুষ আছে, যাই একটা রান্না করে দিলাম, খেয়ে চলে যাবে, আর কি? এইটাই তো। তরকারি ভাত কখন খারাপ হবে কখন ভালো হবে, সব প্রত্যেকদিন কি একই হয়? ভালো করেছো, তোমার খাবার তুমি খাও, আমি আর খেতে পারবো না, আমি চললাম অফিস, ঠিক আছে? খাও। না, আমি দেখবো তুমি কতদিন এরকম করে তুমি কাটাতে পারো, আমি সেটা দেখবো। ঠিক আছে, দেখতে থাকো, দেখতে থাকো। ঠিক আছে, কে রান্না করে আর কে খায়। ঠিক আছে, দেখতে থাকো।